শীত চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শীত চলে যাচ্ছে আর শীতের সন্ধ্যায় অনেকদিন যাবৎ কিছু খাওয়া হয় না বানিয়ে। বাবার বাড়িতে তো প্রায় প্রতিদিনই কিছু না কিছু বানিয়ে খেয়েছি, বাট এখানে আসার পর 2 মেয়েকে সামলাতে হয়, কিছু করতে পারি না। সেজন্য কিছু বানানোও হয় না। আর আজকে মন চাইলো একটু ডালের বড়া খেতে আর ডালের চাপড়ি খেতে। আর আজকে একই ডাল দিয়ে মানে বড়া আর চাপড়ি দুটোই বানাবো। আর ডালের বড়ার জন্য আমি এই যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো একটু অর্ধবাটা করে নিব। আর তার জন্য আমি যে এখন ডালও একটু ব্লেন্ড করে নিব। আর যে বড়াগুলো আগে বানাবো তার জন্য আগে ডালগুলো আমি মানে অল্প ব্লান্ডার করে নিব। এটা বেশি মিহি করলে বড়া ভালো লাগে না। আজকে শরীরটা বেশি ভালো না, তাই ডালগুলো পাটায় বাটলাম না, সবগুলো ডালে ব্লেন্ড করে নিব। আর ডালগুলো একটু মানে অর্ধ ভাঙা থাকলে সেই ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে। এই যে হয়ে গেছে অলরেডি ডাল ব্লেন্ড করা। এখন যে ডাল দিয়ে চাপড়ি বানাবো সেই ডালগুলো ব্লেন্ড করে নিব। আর এই ডালগুলো ব্লেন্ড করার সাথে এইগুলো বাটবো না, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ডালের সাথে ব্লেন্ড করে নিব। আর এই ডাল ব্লেন্ড করতে একটু পানি ইউজ করতে হবে, কারণ একটু পাতলা হলেও সেটা সমস্যা নেই। আর এই যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব, একটু পানিও দিয়ে দিলাম। দেখেন ব্লেন্ড হচ্ছে। আর আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব অ্যাড করে দিয়েছি। হয়ে গেছে ব্লেন্ড করা। এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, ভালো লাগছিল। এখন আমি প্রথমে ডালের বড়াটা বানিয়ে নিব। এই যে পেঁয়াজ, রসুন এগুলো বাটা দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু আমি যে গুঁড়োটা মানে মশলা গুঁড়োটা দিচ্ছি, এটার মধ্যে আমার শাশুড়ি মা হলুদ, মরিচ, জিরা, তেজপাতা, এলাচ সব কিছু মিলিয়ে মানে ভাঙিয়ে নিয়েছে। এর মধ্যে বাড়তি কোনো গুঁড়া ব্যবহার করতে হয় না। এখন আমি বড়াগুলো ভেজে নিব। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর আমার পছন্দ মতো শেপ করে বড়াগুলো এখন আমি ভেজে নেব। তেলটা অনেক বেশি গরম করব না, তার কারণ তেল বেশি গরম হয়ে গেলে বড়াটা মানে উপরে লাল হয়ে যাবে, পড়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। সেজন্য মানে অল্প আঁচে ধীরে ধীরে বড়াগুলো ভাজতে হবে, তাহলে বড়াগুলো মচমচে হবে, একদম খেতে ক্রিস্পি হবে। এখন আমি এক পাশে লাল হয়ে গেলে অপর পাশে উল্টে দেব। দেখেন বড়াটার কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। পাশে তো আমার ভাগ্নি, জুয়ারিয়া সব অপেক্ষা করেছিল কখন খাবে। বড়াগুলো এখন আমি উঠিয়ে নিব, হয়ে গেছে অলরেডি। বড়াগুলো অনেক মচমচে হয়েছিল, তার কারণ আমি ডালের সাথে একটু আতপ চাল ইউজ করেছি আর মসুরির ডাল ইউজ করেছি। আর মসুরির ডাল, খেসারির ডাল আর মানে আতপ চাল 3টা মিশিয়ে বড়া বানালে খেতে অনেক মচমচে হয়। আমি খেয়ে দেখছিলাম সব ঠিক আছে কিনা, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর চাপড়ি বানানোর জন্য যে মানে ডালটা ব্লেন্ড করেছিলাম, এখন সেখানে আমি একটু মানে মশলা তো দিয়েই ব্লেন্ড করেছি, সেজন্য বেশি কিছু দেবো না, যে একটু গুঁড়ো মশলা দিব। আর সাথে দিয়ে দিব একটু ময়দা, কারণ বেশি মশমশে হয়ে গেলে জোয়ারিয়া খেতে পারে না, সেজন্য একটু ময়দা ইউজ করলাম। এখন আমি একটু হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না, কারণ বেশি পাতলা হলে সেটা আমার কাছে খেতে ভালো লাগে না। এখন আমি একটা প্যান গরম করে নিয়েছি চুলায়। আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিব। এটা চামচ দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে হাত দিয়ে দিলে আর কি ভালো লাগে, সুন্দর হয়। যে যেভাবে দিয়ে খুশি। আমি দেখছিলাম হয়ে গেছে এক পাশে, এখন আমি একটু উল্টে দিব। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন। একটা চাপড়ি উঠিয়ে নিয়ে আমি আবার আরেকটা দিয়ে দিয়েছি।
আর সবাই আমি নামানো মানে দেরি, সবাই খেতে দেরি না, সবাই আমি চুলা থেকে নামিয়ে দিয়েছিলাম আর সবাই খাচ্ছিল। পরে আমি একটু খেয়ে নিলাম। ওয়াও, অনেক মজা হয়েছিল খেতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।